এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি জাতীয় শিক্ষানীতি 2020। শিক্ষাবিদরা এই স্কুলের ছোট্ট শিশুদের মানসিক চাপের উপরে ভিত্তি করে তারা পাঠ্যসূচি নির্ধারণ করে থাকেন। এই জাতীয় শিক্ষাবিদরা এই শিশুদের পাঠ্যসূচি নির্ধারণের কর্তা। তারা এই শিক্ষাবিদদের পথ অনুসরণ করেই তাদের পাঠ্যসূচি নির্ধারণ করে থাকেন। প্রথম শ্রেণীর সহজ পাঠ, দ্বিতীয় শ্রেণীর সহজ পাঠ, তারপরে আরেকখানা বই ওদের রয়েছে, স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা। এছাড়া আরেকখানা বই রয়েছে আমার বই, তাতে রয়েছে ইংরাজি, বাংলা, অঙ্ক। তাহলে মোট 5খানা হলো। এবার নতুন আরেকখানা বই তারা অন্তর্ভুক্ত করেছেন সৃজনী নামে, সবে বইটা অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে কটা বই হলো? 6খানা, প্রথম থেকে দ্বিতীয় শ্রেণী। এবার আসুন বেসরকারি স্কুলে খোঁজ নিয়ে দেখুন। শিক্ষা দপ্তরের আধিকারিকরা বলেছেন ওগুলো বেসরকারি স্কুল নয়, আদৌ স্কুল নয়, ওগুলো কোচিং সেন্টার। কারণ সরকারি অনুমোদন নেই। তা কোচিং সেন্টারে ছোট্ট ছোট্ট শিশুরা ক্লাস 1-2তে পড়ছে, তাদের 10 থেকে 12খানা বই, তারা সেখানে পড়াশোনা করছে। এই মানসিক চাপ কি তারা নিতে পারছে? শিক্ষাবিদরা আপনাদের পথ এরা অনুসরণ করে না। আর ঠিক তেমনি একটা শিশু যদি সরকারি ও বেসরকারি উভয় স্কুলে যদি ভর্তি হয়, কোচিং সেন্টারের সার্টিফিকেটের কোনো মূল্য নেই। কোচিং সেন্টারের সার্টিফিকেটের মূল্য না থাকার জন্য তারা সরকারি স্কুলে তার শিশুদেরকে ভর্তি করায়। আর এখানেই প্রশ্ন, এই স্কুলের শিক্ষক শিক্ষিকারা এই ভর্তির সময় মোটা অঙ্কের টাকা নেয়। 4 পাস করার পরে বা 5 পাস করার পরে সার্টিফিকেট যখন দেওয়া হয়, গার্জিয়ানদের কাছ থেকে মোটা অঙ্কের টাকাও নেওয়া হয়, এমনই অভিযোগ এসছে। এবার যে প্রশ্নটা আপনাদের কাছে, এসআই, এডিআই, ডিআই চেয়ারম্যান, আপনার একটা শিশুর সরকারি বই কটা বললাম আপনারা নিয়োগ করেছেন? 6খানা। আর একটা শিশু যদি সরকারি স্কুলে এবং কোচিং সেন্টারে ভর্তি হয়, তাহলে মোট কটা বই হলো? খোঁজ নিয়ে দেখুন। 16 থেকে 18টা বই। এই একটা শিশুর উপরে চাপটা সৃষ্টি করছে। তাহলে কারণ এই যে কোচিং সেন্টারগুলো চলছে তার আপনারা খোঁজ রাখেন না, তাহলে একটা শিশুর উপরে কী চাপ সৃষ্টি করছেন। আপনারা মিড ডে মিলের চাল চুরি করছেন মাস্টারমশাইরা, সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি। তার রসিদ আমার কাছে আছে। যারা কোচিং সেন্টারে পড়ে তাদেরকে যদি আবার সরকারি স্কুলে ভর্তি করিয়ে প্রেজেন্ট না করা হয়, তাহলে ড্রপ আউট হয়ে যাবে। সেই জন্য নিয়মিত তাদেরকে প্রেজেন্ট করানো হয়। আর প্রেজেন্ট করানো মানেই মিড ডে মিলের খরচও দেখানো হয়। এতেই তো টাকা লোপাট হচ্ছে। কি শিক্ষক মশাই, আপনার সাধু সাজছেন না? অনেকের গা জ্বলছে। অনেকে দেখেন যখন ফেসবুকে পোস্ট করা হয়, বিভিন্ন কুরুচিকর মন্তব্য করেন প্রধান শিক্ষকরা। শোনেন, চোর আপনারা। বেশ কিছু শিক্ষক আছে আপনারা চুরি করেন আর শিশুদেরকে নোংরা চাল খাওয়ান। লজ্জা করেন আপনাদের সন্তান, ভাবেন না ওই সমস্ত সন্তানদেরকে নোংরা চাল খাওয়ান কেন আপনারা? আর এই চাল চুরি করেন কেন? দেখেন আপনাদেরও কিন্তু এরকম চোর চোর স্লোগানের দিন আসবে, ডিম ঠুড়ি মারবে, সেই দিন আসছে। কারণ ক্ষমতায় বিজেপি সরকার এসছে, নিশ্চয়ই আপনাদেরও পরিবর্তন করাবে। কারণ একটা শিশুকে বেসরকারি সরকারি স্কুলে ভর্তি করিয়ে ওই মিড ডে মিলের টাকা আত্মসাৎ করছেন, এটা চলতে পারে না। আর সরকারি আধিকারিকদের জানাই, এই মিড ডে মিলের ভাগ আপনারাও নিশ্চয়ই পান, তা নাহলে তদন্ত করেন না কেন? আর এসআই, এডিআই, ডিআই চেয়ারম্যান, আপনাদের জানাই, একটা শিশুকে 16 থেকে 18খানা বই পড়ানো হয়। এই শিশুদের যখন সরকারি স্কুলে পরীক্ষা হয় তখন পরীক্ষা দেয় ওই সরকারি স্কুলের যে পাঠ্যসূচি আছে সেই অনুসারে তাদেরকে পরীক্ষা নেওয়া হয়। আবার বেসরকারি স্কুলের যে পাঠ্যসূচি আছে সেটা তাদেরকেও পরীক্ষা দিতে হয়। একটা শিশুকে বছরে কতবার পরীক্ষা দিতে হয় সরকারি বেসরকারি স্কুল মিলে? চিন্তা করুন একবার। সরকারি আধিকারিকরা, আপনাদের বলছি, এসআই, এডিআই, ডিআই চেয়ারম্যান, খোঁজ নিয়ে দেখুন। নতুন শিক্ষামন্ত্রী দীপক বর্মন মহাশয়, আপনাকেও জানাই, আপনার কাছেও এই অভিযোগপত্র জমা পড়বে। নিশ্চয়ই তদন্তের আশা করব। এভাবে চলতে পারে না। যেটা বাম আমলে ঘটেছিল তেমনি তৃণমূল আমলেও ঘটেছে। এই আমলে কি এটা ঘটবে? প্রশ্ন আমার নয়, সকলের।